আমার চাচার জমিতে কিষানেরা ধান কাটছে, তো দেখি তেনাদের সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? ভালোই না? তো দেখা যাইতেছে তো ক্ষেতের মধ্যে পানি জমে গেছে গা, ধান কাটতে তো মনে হয় অনেক কষ্ট হইতেছে। হ্যাঁ, কেমন কষ্ট ধান কাটা? ভালোই, মোটামুটি খারাপ না। আচ্ছা, কষ্ট হইলেও এই ধান কাটার মধ্যে আবার শান্তিও আছে, কিন্তু এই যে সোনালী ধান যখন দেখেন তখন কিন্তু এই কষ্টটার কিন্তু কষ্ট মনে হয় না। না না না, হ্যাঁ মনে হয় না না, মনে হয় না। এই যে কত কষ্ট, কিন্তু এটা তো মানুষে বুঝে না। আমরা যারা কৃষক আছি আমাদের কি কয় কয় আমরা বলে ক্ষেত, আর আমরা যদি ধান যদি চাষ না করতাম তোরা খাইতি কি? খাইতি কি? হ্যাঁ। তোরা তো ভিক্ষা করে খাইতি, তোরা কস বিজনেসম্যান এই সেই। আমার মনে হয় যে আমরা যারা কৃষক আছি, কৃষি কাজ করি, আমরাই তো সবচেয়ে বড় বিজনেসম্যান। আমরা ধান ফলাই, আমরা কৃষি ফলাই, বিদায় তো তোরা খাইতে পারো সেই খাবার খাইয়া। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আমরা খাবার ফলাই বিদায় তো তোরা বাইসা থাকস। যদি আমরা খাবারই না ফলাইতাম, এই কৃষি যদি কাজ না করতাম, তাহলে তো তোরা আর বাঁচতে পারতি না নাকি? হ্যাঁ, ভাত পাইলো কোনে ও? আমরা তো অনেক তাড়াতাড়ি কাটতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি খুব জোরে করতে পারি। হ্যাঁ, জোরে এই যে করতে বড় পারি ভাই। আমরা। আবার ক্ষেতের মধ্যে তো পানি উঠছে, বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। ভরা পানি, ভরা পানি। ওই বৃষ্টি যদি না হইতো, শুকনা থাকতো, তাহলে মনে হয় আরো সহজ হইতো আপনাকে লেগে। এই যে হাত পায়ে ঘা উঠে গেছে। দেখি টিপতে এই যে কাইটা গেছে গা। এটা কয়জনে বুঝে কৃষকের কষ্ট? এটা তো বুঝে না, কেউ বুঝে না। এই যে দাদা দেখেন কত বয়স হয়ে গেছে গা, তারপরেও সেই যে ধান কাটতাছে। হুজুর, ঘরের বউ তাও বোঝে না। হ্যাঁ, ঘরের বউ তাও কয় কি করো আমার লেগা, তাও কয় কি করো আমার লেগে। এই যে দেখেন আকাশের মধ্যে এই কত প্রখর রোদ, হ্যাঁ। এই রোদের কারণে চাওয়া যায় না, ঠিক মতন দাঁড়ানো যায় না, বৈশাখ মাসে রোদ। তারপরেও এই বাল বাচ্চার দিকে তাকাইয়া, পরিবারের দিকে তাকাইয়া, এই পানির মধ্যে দাঁড়াইয়া এই ধান কাটতে হইতাছে, শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। আমরা তা আপনাকে এই বউ সম্পর্কে কিছু বলেন, পরিবার সম্পর্কে। তারা তো বুঝে না, কয় কি করো কি করো। বুঝে না। আচ্ছা, এই আপনার দেশের মানুষে বোঝে না। আবার তো দেখা যায় যে ওই যে বড় লোক আছে, কিছু বড় লোক আছে গাড়ি বড় লোক না, এই কত খ্রিস্টানই আছে। হ্যাঁ, মানে খ্রিস্টান বলতে হলো আপনি যারা কৃষি কাজ করে তাদের খ্রিস্টান বলা হয়। হ্যাঁ, এই আপনাদের মতো আপনাদের দেশে এই আমাদের মতো খ্রিস্টান যারা আছে, মানে 1 বিঘা 2 বিঘা 8 বিঘা আবাদ করে যারা, তারা আমাদের মতো কৃষককে মূল্যায়ন দেয় না। না না না, কোনো প্রকার মূল্যায়ন দেয় না। আর যারা মনে 10 বিঘা 20 বিঘা আবাদ করে, বড় লোক, বড় বাড়ির লোকজন, বড় গৃহস্থ, তারা আমাদের খুব সম্মান করে, আমাদের খুব স্নেহ করে, সব দিকে পারফেক্ট। এই আমাদের মতো ছুটকিয়া গৃহস্থ যারা কৃষি কাজ করে, মানে কৃষক, এরা আমাদের কোনো মূল্যায়ন নাই, মূল্যায়ন দেয় না। আচ্ছা আচ্ছা, তারা যে মূল্যায়ন নাই দেয়, আল্লাহ পাক আমাদের মূল্যায়ন দিলে পারে আল্লাহর কাছে হাজার হাজার বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তিনি মূল্যায়ন দিন, তিনি তৈরি বেশি পাঠাইছে কাজকর্ম করার লিগাল। এলাকা ভুল করতেছি, কাজ করতেছি না, আমার নিজের কাজটা করি না, কারণ সে মানুষের সেবাই করে দেয় ভাই। আচ্ছা আচ্ছা, এই মানুষের সেবা হলো সবচেয়ে বড় সেবা। নিজের যারা কাজ আছে, নামাজ রোজা, হালাল হারাম, আসলে জান্নাত পাওয়ার জন্য কিন্তু বেশি কিছু করা লাগে না, মানুষের হক না মানলেই হয়ে যায়। আর ফরজিয়া যে আবাদত গুলা আছে, এই আবাদত গুলা করলেই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। ঠিক হয়। তো এইভাবে চলাফেরা করা তাহলে আছে। কারণ আমরা যদি চাই, আমরা যারা কৃষক আছে, আমরা চাইলেও কিন্তু মানুষের হক মারতে পারি না। না না, পারবো না। পারবো না না, কারণ আমরা মাথার ঘাম পায়ে ফালাইয়া এই পরিশ্রম কইরা এই রুজি রোজগার করি, এই জায়গার মধ্যে 1 পয়সাও হারাম নাই, হারাম নাই। সব হালাল, হ্যাঁ, বিবেকে বাধা দেয়। আর যারা আপনার পরের আর যারা এই যে এত শিক্ষিত হয়, এত কিছু হয়, তারা কিন্তু মানুষের হক নষ্ট করে। হ্যাঁ, কারণ তারা গরিবের পেটে লাত্তি মারে। আমাদের মতো মনে করেন নিরীহ লোক যারা কৃষক, তাদের বিবেক বিচার আল্লাহ পাক বেশি দিছে। আর যারা টাকা পয়সা লেখাপড়া চাকরি বাকরি করে,
ওদের বিবেক বিষয় কম আছে, অনেকই কম আছে। ওরা জিনিসে বিবেকটা কি জিনিস, এই বিবেকটা বিক্রি করে এবং বোঝেও না। না এরা বুঝবে না, কারণ ওরা মনে করে সাল্লা আমি তো বড় কইছি, আমি বড় কইছি, আমার কোনো নাই। সালারা ওইটা কিসের কিসের মূল্যায়ন আছে? না না এই দুইটাই মূল্যায়ন নেই আমাদের। মানে আপনি আমাদের জন্য পানির ভিতরে কি কারণে আসলেন, এই যে কত কষ্ট করে ধান কাটতেছেন হ্যাঁ। পানির মধ্যে দাঁড়াইয়া, এটা কয়জনে বুঝে? এই যে ছোড়া পানি, হ্যাঁ আপনি ছোড়া পানি তারপর আবার কত প্রখর রোদ, কত প্রখর রোদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকজন বোঝে না তো, মেরামর বোঝে না। আর কি করবো, না বুঝলেও নাই। আল্লাহ পাক আমার সৃষ্টি করছে কাজ করার জন্য। হ্যাঁ সবাই যে আপনি চাকরি বাকরি করবো, কর্মশালা হবো, কৃষিকাজ করবো এরা। হ্যাঁ হ্যাঁ। কৃষি হইলো, তারা হয়, কৃষি হইলো আমাদের দেশের প্রধান হ্যাঁ, এটাও এরা। প্রধান বিজনেস। এই কৃষিরে তো ছাইড়া দিলে হবে না, কৃষিকে আগলায় রাখতে হবে। কারণ দেশ যত কৃষিতে উন্নত হবে তত বেশি আপনার খাদ্য উৎপাদন করতে সক্ষম হবে। দেশে যদি খাদ্যই না থাকে কাজ হবে না। কাজ হবে না। এই গার্মেন্টস ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি এগুলা কোনো দাম নাই যদি খাদ্যের যদি অভাব থাকে দেশে। হ্যাঁ, সর্বপ্রথম হইল খাদ্যের যোগান বৃদ্ধি করতে হবে। কথা ঠিক আছে, আমাদের কথা চলাফেরা সব দিকে পারফেক্ট। আমরা চাই আল্লাহ ভালোভাবে চালাই, কামারি করে আমরা খাই। হ্যাঁ আমাদের ভিতরে কোনো দুই নম্বরই না না কারোর ঠগাই নেয়া, দুটা পয়সা খাওয়ার নিয়ত নাই আমাদের। ওই রকম আশা আল্লাহ পাকের কাছে আমরা করিও নাই, আল্লাহ পাক আমাদের ওই রকম বানায়ও নাই। না আমরা আমরা ওইরকম করবো না। করবো না। তাদের মালিকের যেভাবে নেয় সেভাবেই আমরা খাবো, চলবো। আল্লাহ হাজারবার শুকরিয়া আদায় করি নাকি। হ্যাঁ এই যে আমরা এই যে এত কষ্ট করি তারপরেও তো মানুষ বুঝে না কৃষকের বুঝে না। কষ্ট। আমাদের যে একটা মূল্যায়ন নাই কি ভাই? না না না, দূর দূর সি করে, অথচ আমরাই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করি। আমার সেই কষ্ট। আমরা যারা কৃষক আছে আমরা কিন্তু আমাকে নিজের লেগা কষ্ট কমই করি, আমরা কিন্তু মানুষের লেগে বেশি কষ্ট করি, এই যে দেখেন, মানুষের জন্যই। এই যে ধানগুলা এগুলা কি আমরা একলা খামো? এই যে আমরা একলা খামো? সবাই খাইবো, সবাই খাইবো, সবাই খাইবো। এই যে আমরা গাজীপুর ডিস্ট্রিক্টে এসেছি ধান কাটার জন্য, এই যে মানুষের হাজার হাজার মন ধান কাটিয়েছি, তা আমরা কি আমার দিব না তাইলে আমাদের দিবে কোনটা? 8টা ধান কাটলে পারে একটা ধান আমাকে দিব, 7টা ধান গাছ নিব। হ্যাঁ এই তো নিদি নাকি। আর আমরা চাল কি করবো, নিজে হাতে তৈরি করে খামো। আর বড় লোকরা কি করবো, কিনে খাইব। আমার থেকে ওরাই কষ্ট বেশি আছে, কারণ টাকা থাকলে তো সুখ পাওয়া যাবে না। না না, টাকায় কিন্তু সুখ না। টাকা এখন সুখ হয় না না, কোনোদিন সুখ না। এই যে আপনারা যে সারাদিন পরিশ্রম করেন, ফ্যান নাই কিছু নাই, আমি দেখছি তো ওই দুই সাইডে হইয়া থাকেন, ফ্যান নাই কিছু নাই, এই সারাদিন কাজ করার পর আল্লাহর রহমতে কত সুন্দর শান্তির ঘুম হয়। কিন্তু অনেক বড় লোক আছে এত কিছু করে, এত টাকা পয়সা কামায়, এত অর্থ সম্পদ কামায়, এসির নিচে শুয়ে থাকে, কিন্তু ঘুম হয় না। ঘুম দেওয়ার মালিক কেডা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, শান্তির মালিক হইল আল্লাহ। একটা কৃষক যেই পরিমাণ শান্তিতে থাকে, সবাই আপনাকে যে ভিডিও এটা ইউটিউবে যাইবো, ইউটিউবে যাইবো। হ্যাঁ হ্যাঁ ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।